আসসালামু আলাইকুম। আমরা আজকে দুপুরে আমাদের যা যা থাকছে রান্নায়, এখন হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধইনা এইসব পেঁয়াজ ভেজে এগুলো দিয়ে দিছি। এবার হচ্ছে এখন এটার মধ্যে দিব মাছের ডিম। আমি আগে থেকে এই মাছের ডিমটা একদম ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এবার এটার মধ্যে একটু পানি দিয়ে, মশলাগুলো দেওয়ার পরে এটার মধ্যে একটু পানি দেবো, পানি দিয়ে একটু রান্না করে নেব। এবার পানি দিয়ে রান্না করে যখন তেলটা একটু পানি শুকাবে, পানি শুকিয়ে আসলে আমি ডিম দিয়ে দেবো। এখানে আমার পানি শুকিয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছের ডিমটা আমি আগে থেকে ধুয়ে পানির মধ্যে রেখে দিয়েছিলাম, যে ডিমের কোনো গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম ডিমটা। এবার এটা বেশ কিছুক্ষণ আমি নেড়ে এভাবে রান্না করব, একদম ভাজা ভাজা করে। রান্না করার পর বেশ কিছুক্ষণ রান্না করব ভাজা ভাজা করে। এরপরে এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এর মধ্যে একটু পানি দেব, পানি দিয়ে রান্না করব। আবার পানি দিয়ে ভালো করে আবার ভেজে নেব। পানি দিয়ে রান্না করে আবার বেশক্ষণ রান্না করব। এটা যখন একদম পানি শুকাবে তখনই নামিয়ে নিব। রেখে রান্না করে যে পানি শুকিয়ে গেছে, এবার হচ্ছে আমি এটা নামিয়ে নিব। অন্যদিকে আমি আবার করলা কুচি করে নিয়েছি, এটা নামিয়ে করলা কুচি করে নিয়েছি। অন্যদিকে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি ওই কড়াইটাই ফ্রেশ করে নিয়েছি, তেল গরম হয়ে আসছে, তখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে, হালকা একটু ভেজে আমি করলা কুচিগুলি দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে। এবার করলা কুচিগুলো দিয়ে দেবো। আমার করলাগুলো পেকে গেছে বেশ কয়েকটা, আমি ফেলে দিইনি। ওই পাকা করলাটাও আমি দিয়ে দিছি। অন্যদিকে হচ্ছে আমি পানি ফুটতে দিয়ে দিছি, এইখানে একটু লবণ দিয়ে দিলাম। লতি রান্না করব, লতিগুলো আমি ফ্রেশ করে বেছে ধুয়ে রেখেছি। এবার বলক পানির মধ্যে দিয়ে দিলাম। এদিকে আবার আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে আসছে। এবার হচ্ছে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা রসুন মরিচ ধইনা এগুলো সব একত্রে করে আবার এটার মধ্যে দিয়ে দিছি। এটাও আমি একটু রান্না করব, কিছুক্ষণ রান্না করে একদম ভাজা ভাজা করে নেব। পানি দিয়ে যে ভাজা ভাজা করে এর মধ্যে হচ্ছে আমি লতি যে লবণ দিয়ে ভাপ দিলাম, ওইটা যে দিয়ে দেব। এটা দিয়ে অনেকক্ষণ ভেজে রান্না করব। এটা দিয়ে অনেকক্ষণ আবার ভেজে রান্না করব। আমি রসুন থেতলে দিয়েছি। এবার এটা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে একদম ভেজে নিব। রসুনের ওই কাঁচা গন্ধ আর থাকবে না, অনেক ভেজে নেব। এরপরে আমি পানি দিয়ে দিলাম। অন্যদিকে আমরা খাবার খেতে বসে গেছি, প্রায় সব কিছু রেডি করে ফেলছি। এবার হচ্ছে আমরা এই যে খেতে বসে গেছি। আজকে যা যা করছি, করলা ভাজা, ডিম ভাজা, আর হয়েছে মাছের ডিম ভাজা, আর হচ্ছে লতি রান্না। ওদিকে হচ্ছে আমরা খেতে বসে গেছি। খাবো চিংড়ি মাছ, করলা, খুবই টেস্টি খাবার। চিংড়ি মাছ লতি। আমার ভাতের হাঁড়ি নিয়ে বসে গেছি একদম।